সাগর দত্ত মেডিকেল কলেজে আপনাদের নিয়ে যাবো। আপনারা জানেন সেখানে শুক্রবার কিন্তু জুনিয়র ডাক্তার এবং নার্সদের নিগ্রহের ঘটনা ঘটেছিল। তারপর থেকে কর্মবিরতি চলছে আজ পর্যন্ত। তার পাশাপাশি গ্রেফতারির সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বাড়লো। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে ঘটনার দিন 4 জন গ্রেফতার হয়েছিলেন, নতুন করে আরো 2 জনকে পুলিশ গ্রেফতার করলো। একেবারে কুসুমিতা, গতকাল রাতে হাওড়ার জগদীশপুর থেকে আরও 2 জন রোগীর আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা গত শুক্রবার দিনকে সন্ধেবেলা সাগর দত্ত মেডিকেল কলেজের ফিমেল মেডিসিন ওয়ার্ড এবং সেখানে রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন এবং জুনিয়র চিকিৎসক, পিজিটি এবং নার্সদের উপরে, এবং সেই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে। তারা ইতিমধ্যেই 4 দিনের পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তার পাশাপাশি যে গৃহবধূর মৃত্যু হয়েছিল তার স্বামী গতকাল কামারহাটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে যে চিকিৎসার গাফিলতির অভিযোগেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে, সেখানে অবস্থান মঞ্চ রয়েছে। ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো যে অবস্থান মঞ্চ সেখানে আজকে চতুর্থ দিন এবং চতুর্থ দিন চলছে চিকিৎসকদের কর্মবিরতি, এবং সেখানে জানার চেষ্টা করব যে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে রোগিনীর আত্মীয় তারা অভিযোগ করেছেন কামারহাটি থানায়। কি বলবেন? দেখুন, চিকিৎসার গাফিলতি যদি কারোর অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগটা সংশ্লিষ্ট কমিটিকে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে সেই অভিযোগ দায়ের করা উচিত, না কি আইন নিজের হাতে নিয়ে থালা বাটি নিয়ে যা হাতে পেলো সিস্টারদের ধরে পেটানো, ডাক্তারদের ধরে পেটানো, তাদের অনকল রুমে ঢুকে যাওয়া। এইটা তো কোনোভাবেই অ্যালাউড নয়। তাদের মনে একটা অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগের জন্য যে কমিটি রয়েছে তাদেরকে গিয়ে জানান যে হ্যাঁ এরকম একটা চিকিৎসায় গাফিলতি হয়েছে। তো এই জায়গাটা আমরা কোনোভাবেই যদি গাফিলতি থেকেও থাকে কোনোভাবেই ভায়োলেন্সটাকে সাপোর্ট করা কিন্তু যাবে না। নিরাপত্তার দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এমার্জেন্সি গেট থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড, এমনকি অবস্থান মঞ্চের আশেপাশে সমস্ত জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনড় যে যতক্ষণ না নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন।